গলায় এতগুলো মেডেল ঝুলছে কেন? গলায় মেডেল না ভাই, গোল্ড মেডেলে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা দুটো সব গোল্ড মেডেল। গোল্ড মেডেলের অনেক কাহিনী আছে, শুনবি? আজকে সবে জিতে এনেছি গোল্ড মেডেল। ট্রফিটা কোথায়? ট্রফিটাও দেখাচ্ছে, দুটো গোল্ড মেডেল, একটা ছোট ট্রফি জিতে এনেছি, চ্যাম্পিয়ন হয়েছি আজকে। আরে আজকে সকালবেলা খিদিরপুরি কাজে যাচ্ছি আমি। কি কাজে যেতে? খিদিরপুরি আমি মুড়ি ভাজা কাজ করি, ওখানটায় মুড়ি ভাজা হয় ওখান থেকে, মানে আমাদের ওখানে মুড়ি ফ্যাক্টরি আছে, তো ওখানে কাজ করি, মুড়ি ভাজা কাজ করি। তো ওখান থেকে মুড়ি ভেজে পুরো সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত দেশে, বিভিন্ন দেশে মুড়ি সাপ্লাই করা হয়, জাহাজে লঞ্চে স্টিমারে পুরো ভরে সমস্ত দেশে যায়। যেমন আমাদের হোগলা, রামনগর, যুগদিয়া, বারাসাত, ঢাকুরিয়া, গড়িয়া, জয়নগর, নতুনহাট, এইসব দেশে বিভিন্ন রকমের দেশে সাপ্লাই করা হয়, ঠিক আছে? তো যাই হোক, কাজে যাচ্ছি এখন কলকাতায়, মানে আমি ওখান থেকে মানে ওই তোরে ব্রিগেডের মাঠের কাছে বাস থেকে নেমেছি, নেমে এবার ওখান থেকে মানে ট্যাক্সি করে একদম খিদিরপুর যাবো, ঠিক আছে? তা এখন মানে ব্রিগেডের কাছে নেমেছি, নামলি দেখি না ব্রিগেডের পিছনে একটা বড় বিশাল বড় মাঠ আছে, ওই মাঠে খুব আওয়াজ হচ্ছে। আমার সাথে মইদুল ছিল, আর কি হচ্ছে দেখি, চললেন দেখি যাই, এত টাকার মানে হাঁটছে ওখানে, মানে তোমার কুকুর রেস, গিয়ে দেখি না ডগ রেস, কুকুর রেস, মানে যেরকম রেস হয় না, কুকুর রেস হবে। তা কুকুর রেস হবে, আমরা দেখছি সে কুকুর কি ছিল, সব বিদেশি কুকুর, লম্বা লম্বা বড় বড় কুকুর, সব হাই ফাই কুকুর সব, বুঝেছি? কারের নাম টমি, কারের নাম টম, কারের নাম প্রিন্স, এরকম হাই ফাই নাম, যেরকম নাম নাম আর সেরকম দেখতে, কুকুরদেরই তো ভয় লেগে যাবে। কি ছেলে হাঁটছে, আমি থাম থাম করে আওয়াজ হচ্ছে, আর এরকম বড় বড় পশম, বিশাল বড় বড় কুকুর, বিদেশি কুকুর বলে গলা। আমার সাথে মইদুল ছিলাম, যে কি হচ্ছে? তা মইদুল বলছে কুকুর রেস হচ্ছে, বিদেশিরা সমস্ত দেশের কুকুর আছে, বুঝতে পারছো? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, সমস্ত দেশের কুকুর আছে, বুঝতে পারছো? নি শুধু আমাদের দেশের কুকুর, ইন্ডিয়ার কুকুর নেই। কুকুর দেখে ভয় লাগছে, কেউ মাথা মারে না, জানি এখানটা কি করব। তা আমি চিন্তা করলুম, তুমি তো বাঙালি বুদ্ধির রাজা, বাঙালির এমনি বুদ্ধির রাজা, কি করা যায়? কি ছেলে, আমি ওটা মাথা মেরেছি, বুঝতে পেরেছ? আর চ্যাম্পিয়ন ওখানে একটা ছোট ট্রফি এরকম, এটাই 12-13 লাখ টাকার, আর দুটো গোল্ড মেডেল, বুঝতে পেরেছ? তা কুকুরদের মানে ওরা সব কুকুর নিয়ে প্র্যাকটিস করছে, এদিক ওদিক করছে, আর আমি খালি চিন্তা করছি, শালা আমি কি করি, একটা মাথা মারি, মরে কি করিস দিন আমাদের যে বাংলার এই কুকুর, হ্যাঁ কুকুর মানে একটা ওই কেড়াকুন্ডি ছিল ওখানটায়, কেড়াকুন্ডির কাছে ওই নোংরা টোকরা এটা ওটা খাচ্ছে, আমি গিয়ে খানকির ছেলে ধরিস, ঠিক আছে? ধরে এনেছি আমি, ধরে ওরা আমি ময়দানে এনেছি, ময়দানে আনি করছে, বুঝতে পারছো? করছে, কোনো রকমের কথা শোনে না, ঠিক আছে? বোস মানে না, ঠিক আছে? বোস না মানলি কি করেছি? তো যাই হোক, সবার কুকুরদের প্র্যাকটিস করছে, কেউ লিটার দুধ খাচ্ছে, কেউ মানে মটন খাওয়াচ্ছে, কেউ চিকেন খাওয়াচ্ছে, কেউ ছোলা খাওয়াচ্ছে, লিটার দুধ খেয়ে দিচ্ছে। আমি মনে করছি খানকির ছেলেরা এত খেলিয়ে ছুটবে কোথায়, বুঝতে পারছো? এত যদি খায় তো ছুটবে কি করে? আমি কি করি জানি, মইদুল কি করি বলেন, বলে খানকির ছেলের একটু বাংলা কিনে এনে খেয়ে দিস, বুঝতে পারছো? একটু দেশি বাংলা, হ্যাঁ আমাদের দেশি বাংলা একটু খেয়ে দিছি। আর তখন হয়েছে ডব, যেন ডবে করে 1 ডব পেট্রোল নিয়েছে, বুঝতে পেরেছ? 1 ডব পেট্রোল নিয়েছি, নিয়ে এবার বেশ শুরু হতে 5 মিনিট বাকি আছে, সবার কুকুরদের নিয়ে প্র্যাকটিস করছে। আমরা ওই বাংলা কিনে এনে ফিডারে করে এখন ধরে গাল হা করে ফিডার পাঞ্চ করে এখন মোটামুটি 1 ফিডার বাংলা খেয়ে দিছি। দিদি দিচ্ছে না, এবার ও তো ছোটার জন্যই পুরো একদম মানে কিচ্ছু, মানে ও ওইসব কুকুরদের দেখে ও নিজে পাগলা হয়ে যাচ্ছে, মানে ভয়তে জ্বরে থর করে কাঁপছে ও, বুঝতে পেরেছ? জ্বরে থর করে কাঁপছে। এবার মানে সব দেড়ে গেছে, দেড়ে যাওয়ার পরে এবার আমি আমার কুকুরি নিয়েছি হাতে, ওই পেট্রোলের ডব ছিল একটা, ঠিক আছে? পেট্রোলের ডব একটা ছিল, আর বাংলাতে 1 ফিডার খেয়ে দিয়েছি। খেয়ে দেওয়ার পরে লাইনে দাঁড় করে দিয়েছি। লাইনে দাঁড় করানোর পরে এবার রেডি হচ্ছে, সমস্ত দেশের কুকুর আছে, মাঝখানে আমার কুকুরও আছে, ঠিক আছে? এবার যেই শুরু হয়েছে তোমার 1, 2, 3 বলে যে শুরু করেছে আর কি, শুরু করার সঙ্গে সঙ্গে যখন এবার লাইন থেকে ওরা ছাড়ছে, যখন আমার কুকুরটা ওখানকির ছেলে মানে যেই শুরু হচ্ছে সেট করে
মানে এই জিনিসটা মানে স্যাট করে একদম এরকম চোখের পাতা এরা মানে রেডি হতে না হতে বাঁশি পড়তে না উঠতে স্যাট করে কানকির ছেলে কোথায় চলে গেছে আরো খুঁজে পায়নি। বিদেশি কুকুর কোনো টাওয়ার বিদেশি গরু কুকুর আসলে ও তো এদের দিকে ভয়তে বুঝলে যান বাঁচানোর ভয়তে ও মোটামুটি ছুটে ফাঁস বুঝলে তো। এরা তো এদের জায়গায় রয়েছে, এরা ছুটে গেছে এদের দিকে ভয়তে কানকির ছেলে এখান থেকে ছুটেছে মানে এরকম করে আর পেট্রোল ওই কোঁদে একটু পাঞ্চ করে দিচ্ছে বুঝলে তো। পেট্রোল একটু কোঁদে পাঞ্চ করে দিলি কি ছেলে ছুট দেশে এখান থেকে মুহূর্তের মধ্যে চোখের পাতা ফেলতে দেয় না মুহূর্তের মধ্যে। কি ছেলে কোথায় ওর যদি না ওখানে ব্যারিকেড করা থাকতো, যদি না ঘেরা থাকতো কানকির ছেলে সিধা অস্ট্রেলিয়া চলে যেত বুঝলে তো। মানে এবার তো মানে দৌড় শেষ হয়ে গেল। দৌড় শেষ হয়ে যাওয়ার পরে এবার আমার তো খুব গর্ব লাগছে এরকম চ্যাম্পিয়ন ডগ রেসে চ্যাম্পিয়ন, ঠিক আছে। Announce করছে বাপ্পা হ্যাঁ না পালন। না বিপি 57, বিপি 57 মানে কি বাপ্পা পালন 57 বুঝলে তো। বাপ্পা পালন 57 আমার তো তখন উফ বাবা কি আনন্দ, দুটো গোল্ড মেডেল পেলুম। এমনিতে তো একে অস্ট্রেলিয়া কাপ নিয়ে চলে গেছে ওইটাই অনেক বুঝতে তো। আর সহ্য করা যায় ফের বাঙালির কাছ থেকে এসে ফের একটা কাপ নিয়ে চলে যাবে, এটা তো সহ্যের বাইরে বুঝতে তো। তারপরে যাই হোক কুকুর রেস্টে আমি চ্যাম্পিয়ন হলাম, এই ব্যাপার, এই হচ্ছে মেডেলের কাহিনী বুঝতে তো।